আজকে তোমাদের সাথে শেয়ার করব এই বেন্টো কেকগুলোর রেসিপি। এই কেকটা দেখো কতটা স্পঞ্জ হয়েছে। চলো দেখে নেওয়া যাক তাহলে এই কেকের রেসিপিটা। তার জন্য একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে আমি বিট করে নেব। কখন বুঝবে যে ডিমটা আমাদের বিট হয়ে গেছে? দেখো ইয়েলো থেকে আস্তে আস্তে ডিমটা হোয়াইট ফোমে পরিণত হয়েছে, তখনই বুঝে নিতে হবে যে ডিমের বিট করা হয়ে গেছে। তারপর এখানে অ্যাড করে দিতে হবে 1/4 কাপ চিনির গুঁড়ো। অবশ্যই এখানে চিনির গুঁড়োটাই ব্যবহার করতে হবে, কারণ চিনির গুঁড়োটা খুব সহজে ডিমের ফোমের সাথে মিশে যায়। এতে ডিমের ফোমটা কিন্তু আমাদের নষ্ট হয় না। সেটাকে আমি 1 মিনিটের জন্য বিট করে নিলাম। তারপর এখানে 1/8 কাপ রিফাইন্ড অয়েল দিয়েছি, সেটাকেও আমি 1 মিনিটের জন্য বিট করে নিয়েছি। তারপর আমি এখানে 1/8 কাপ জল আর 1/8 টিস্পুন এসেন্স দিয়ে 1 মিনিটের জন্য বিট করে নিয়েছি। আর ড্রাই ইনগ্রেডিয়েন্টসের মধ্যে এখানে আমি 1/4 কাপ ময়দা আর 1/8 টিস্পুন বেকিং পাউডার, বেকিং সোডা দিয়ে 1 মিনিটের জন্য বিট করে নিয়েছিলাম। যেহেতু এটা আমার রসমালাই কেক ছিল, তাই জন্য আমি এখানে এসেন্সটাও রসমালাই আর এখানে 2 ড্রপস মতো ফুড কালার অ্যাড করে দিয়েছিলাম ইয়েলো রঙের। তো তোমরা চাইলে যে ফ্লেভারের কেক বানাবে সেই ফ্লেভার অনুযায়ী কালার আর এসেন্স অ্যাড করে নিতে পারো। আর যেহেতু এটা আমার বেন্টো কেক ছিল, তাই জন্য আমি বেন্টো মোল্ডে এটাকে দিয়ে বেক করেছিলাম। 170 ডিগ্রিতে মাইক্রোওভেনটাকে প্রিহিট করে নিয়ে এটা বেক করেছি। আমার টাইম লেগেছিল 20 মিনিট। সবার ক্ষেত্রে টাইমটা কিন্তু এক নাও হতে পারে, কারণ মাইক্রোওভেন ওটিজি বিভিন্ন কোম্পানির কিন্তু হিটটা আলাদা আলাদা থাকে। তাই 15 মিনিট পর একবার অবশ্যই চেক করে নেওয়া দরকার কতটা কেকটা হয়ে গেছে। আর ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী আমি কেকটা ডেকোরেশন করে নিয়েছিলাম। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কেকের ডেকোরেশন করে নিতে পারো। আজকের ভিডিওটা আপাতত এইটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। চলে আসবো নেক্সট কোনো ভিডিওয়ে তোমাদের সাথে দেখা করতে। আর কেউ যদি এই কেকটা বানাও, আমাকে অবশ্যই স্পঞ্জের ভিডিওটা কিন্তু শেয়ার করবে, তাহলে আমারও খুব ভালো লাগবে। আর তোমরা যদি মনে করো যে এটা কোনো মানুষের হেল্প হবে, তাহলে কিন্তু শেয়ার করতে পারো।